হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল রথের দিন। তো গ্যালারিতে ভিডিওটা অনেক দিন ধরে ছিল, ভাবলাম পোস্ট করবো, তো পোস্ট করেই দিলাম। আর এটা হচ্ছে বসিরহাট কালীবাড়ি। বসিরহাটে যারা থাকে তারা তো অবশ্যই চিনে থাকবে মন্দিরটা, তো নতুন করে আর কিছু বললাম না। ছোটবেলা থেকে জানি রথ মানেই বসিরহাটের বড় কালীবাড়ির রথ। জগন্নাথ দেবকে দর্শন করার পরে দেখো ঢুকে গেছি মন্দিরের মধ্যে। মন্দিরের মধ্যে প্রত্যেকবারের মতন এবারও অনেক দোকান বসেছিল। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব দোকানগুলো মন্দিরের মধ্যে ছিল। তাছাড়া তো রাস্তার ধারে দোকান তো মন্দিরের মধ্যে এতটাই ভিড় ছিল যে আমি মায়ের মুখটাই দর্শন করতে পারলাম না। তোমরা নিজেরাই তো দেখতে পাচ্ছ মন্দিরের সামনে কত ভিড় ছিল। তাহলে আমি তো যাই হোক, দেখো মন্দির থেকে বার হয়ে রাস্তার দিকে আসলাম, এসে দেখলাম এখানেও অনেক দোকান বসেছে। আর রথ মানে তো জিলেপি। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, সব রকম খাবার আমার সামনে রেখে দিলেও আমি কিন্তু ফুচকাটাকেই চুজ করি। আমি কিন্তু একটা বাজে কাজ করে ফেলেছি। তো দেখো এই যে লোকের পায়ে পা লাগানো, তো এটা এড়িয়ে যাও। তো দেখো এখানে দেখো কত কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আমি তো ওনারা যে দামটা বলছিল আমার কাছে অনেক দামটা বেশি লাগছিল। এই যে তোমরা মেলার মধ্যে ক্লিপ গার্ডারগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব 10 টাকা। এতটাই গরম লাগছিল যে কাকিমা লাস্ট পর্যন্ত আমাকে একটা দেখো মেলার মধ্যে কিছু কিনি আর না কিনি, গাছ তো অবশ্যই কিনবো। তো একটা গাছ আমার খুব পছন্দ হয়েছিল, সেটা হলো কাঠগোলাপ গাছ। কিন্তু কাকু এত দাম বলছে যেটা আমার পক্ষে না অসম্ভব ছিল। সেগুলো দেখতে সুন্দর ছিল, কিন্তু কাঠগোলাপটা যেন একটু বেশি মেয়েদের প্রিয়। দেখো আমি এতগুলো গাছ কিনেছি, ঠিক আছে, কিনতে ভালো লাগছিল, কিন্তু বই নিয়ে যেতে এত কষ্ট হয়। অনেক তো মেলা ঘোরা হলো, চলো এবার বাড়ি যাওয়া যাক। তো দেখতে দেখতে বাড়িতেও চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি গাছ কিনেছি। আমি একটা লেবু গাছ কিনেছি, একটা জবা ফুল গাছ কিনেছি, আর ওই ফুলটার নাম আমি জানি না, আমি বলতে পারলাম না। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।